গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন অঙ্কনা লাইফস্টাইল। আর আজকে হচ্ছে শনিবার। এখন বেলা 11:30 থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে এই যে একবার করে রোদ উঠছে আর একবার করে মেঘলা করে কালো করে একদম বৃষ্টি চলে আসছে। একবার রোদ উঠছে, একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ উঠছে, একবার বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে। বৃষ্টি আবার হবে, পুরো কালো হয়ে এসেছে মুখটা। তো আজকে যেহেতু শনিবার, তার উপরে বৃষ্টি পড়ছে, তার উপরে রোদ উঠছে, কি করা যায়? শনিবার, তার উপরে আজকের মাকে বললাম যে খিচুড়ি করতে। আজকের আবার খিচুড়ি, আলু ভাজা, পটল ভাজা আর পাঁপড় ভাজা। 3 রকমের পাঁপড় আছে। লাল লাল যে পাঁপড়, লাল সাদা হলুদ যে পাঁপড়গুলো হয় গোল গোল, সেই পাঁপড় ভাজা। আর অমানুষের মতন যে হলুদ হলুদ লম্বা লম্বা পাঁপড়, সেই পাঁপড় ভাজা। আর সাবুর পাঁপড় ভাজা। 3 রকমের পাঁপড় ভাজা হবে, আর খিচুড়ি হবে, আর আলু ভাজা আর পটল ভাজা। এইটা হয়েছে আজকে দুপুরবেলার খাবার। রাতে দেখব। লোটে মাছ এনেছিলাম, ভেবেছিলাম যে আজকে লোটে মাছের সন্ধ্যেবেলাটা চা দিয়ে বড়া করবো লোটে মাছের, কিন্তু ভাল লাগছে না। আজকে লোটে মাছ করবো না, দেখি কালকে করবো। কালকে বাবাও থাকবে। তো চলো। আজকে আবার একটুখানি এতে যেতে হবে। আজকের হাফ ডে ব্যাংকে, তার উপরে আবার শনিবার হাফ ডে, তারপর আবার আজকেরই যেতে হবে। আমার এটিএম কার্ড এসেছে একটা, এটিএম কার্ডটা আনতে যাবো। তো চলো, দেখা হচ্ছে পরে। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক। এখন বাজে সন্ধ্যে 6:30, পৌনে সাতটা বাজে। তো এখন যাব রিলায়েন্সে যাবো এখন। তো রেডি হয়ে গেছি, এখন যাবো রিলায়েন্স ডিজিটালে। কি বলবো, দুপুরবেলায় খিচুড়ি হয়েছে, ভাজাটা কমপ্লিট হয়েছে, পাঁপড় ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। লাস্টে শুধু একটা রাউন্ড বাকি, গ্যাস শেষ। আজকের আমার বাইরের বাচ্চারও খাবার হয়নি, ঘরের বাচ্চারও খাবার হয়নি। মাছ সেদ্ধ ছিল, মাছ সেদ্ধ দিয়ে, মাছের ওই সেদ্ধর জুসটা দিয়ে জিকুকে ড্রাই ফ্রুট দিয়ে দুপুরবেলাটা মাখিয়ে দিয়েছি। তো এখন যাব একটা, আমাদের ডবল সিলিন্ডারে। আমার একদম ভুলে গেছি যে একটা শেষ হয়ে গেছে, আর একটা আমি ভাবছি যে একটা শেষ হয়েছে সবে, আর একটা আছে ভর্তি। ও বাবা, যে শেষ হয়ে গেছে মানে লাগাতে যাচ্ছি, দেখি যে দুটোই খালি, একটাও ভর্তি নেই। তো গ্যাস বুকিং করেছি, গ্যাস আস্তে আস্তে লাগবে। কালকে রোববার যেহেতু, কালকে আসবে না, কাল গ্যাস আস্তে আস্তে লাগবে, সেই সোমবার দুপুরবেলা। তো আমি ঘরে এখন দেখো অতটা কেরোসিন তেলের চল নেই, কেরোসিন তেলের একদমই চল নেই। সেই কারণে ঘরেও রাখি না, কি বলে, স্টোভও রাখি না। তার জন্য একটা এখন কিনতে যাচ্ছি, ইন্ডাকশান ওভেন। আর সৌরভের জন্য ও বলছে একটা পাওয়ার ব্যাঙ্ক নেবো, কারণ ওর অফিসটা তো সেই এতে, ওটাকে যেন কী বলে, এয়ারপোর্টের ওদিকে।
তো অতটা দূর যায় আসে, ও আবার যায় সকালবেলা ঠিক আছে, আসার সময় ও কী করে বলো তো, অতটা ওখান থেকে এতখানি তো রাস্তা, মিনিমাম 1-1.5 ঘন্টা তো রাস্তায়, ও র্যাপিডো করতে 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 আসে, যাতে তেলের টাকাটা উঠে যায়। তাই ওর সন্ধ্যেবেলাটার পর থেকে ওর একটু কমে যায়, চার্জ কমে যায়। ও বলছে আমি পাওয়ার ব্যাঙ্ক নেবো। তা ও পাওয়ার ব্যাঙ্ক নেবে আর আমি নেবো ইন্ডাকশান ওভেন। তো চলো দেখা হচ্ছে পরে। কখন কোথা থেকে কী চলে আসে বলা যায় না। গ্যাসটা শেষ হওয়ার হলো তো আজকের এখানে। চলো। তো কিনে নিয়ে এসে কিনে আনা হয়ে গেছে। এটা রিলায়েন্সে পেলাম না ইন্ডাকশান ওভেন। সৌরভের এটা পেয়েছি, কী বলে ওটাকে, পাওয়ার ব্যাঙ্ক। সৌরভের পাওয়ার ব্যাঙ্কটা পেয়েছি, এটা পাইনি। মাইক্রোওভেন ইন্ডাকশান ওভেনটা পাইনি, ওটা আবার বেহালা বাজার দিয়ে কিনলাম। এই যে এটা এখন রাত্রিবেলায় রান্না হচ্ছে ডিম আলুর তরকারি। আর ডিম আলুর তরকারিটা মাখা মাখা হবে আর রুটি। সৌরভ খাবে খিচুড়ি, ওর জন্য পাঁপড় ভেজে দিতে হবে আর আলু ভেজে দিতে হবে আর ডিম। তো চলো দেখা হচ্ছে রাতে। তো রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে এদিকে জিকো বসে বসে ডালচিনির কাণ্ড দেখছে। ডালচিনি কি করছে, এই যে অনেকজন ওদিকে। ভাবছে যাবো কি যাবো না, যাবো কি যাবো না। এই কেলে বাবা। তো রাত্রিবেলার খাওয়া কমপ্লিট। যে রাত্রিবেলা বললাম তো যা হচ্ছে, তখন করছিলাম ইন্ডাকশান ওভেনে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সব বাচ্চাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদেরও কমপ্লিট। কালকে সৌরভকে একটু তাড়াতাড়ি কাজে বেরোতে হবে, তার জন্য আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়া। আজকে বেশি দেরি হয়নি, ওই 11:30 মতন বাজে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। কালকে আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে। গুড নাইট, টাটা।